সাদুল্লাহপুরের মুসলমান সাদুল্লাহপুরে বাজার করতে আসে, আজান দেয়, মসজিদে যাই না। দেখেন আপনার বন্ধু, আপনার স্ত্রী, আপনার পাড়া প্রতিবেশী, আপনার অফিসের কলিগ, আপনার অফিসের বস যদি একবার মিস কল দেয়, আমরা কিন্তু মিস কলটা ব্যাক করি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ও আমার যুবক ভাইয়েরা, যদি অনেকের যুবক ভাইয়েরা অবৈধ সম্পর্ক করে, রিলেশন করে, যদি গার্লফ্রেন্ড একটা মিস কল দেয়, সঙ্গে সঙ্গে কিন্তু কলটা ব্যাক দিয়ে দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে 5 ওয়াক্ত আমাদের মোবাইলে কল দিচ্ছেন। মিস কল দেন না, ডাইরেক্ট রিং করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বান্দা তুমি আসো নামাজে, তুমি আসো নামাজে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মসজিদেই তোমার জন্য কল্যাণ, মসজিদেই তোমার জন্য কল্যাণ, নামাজেই তোমার জন্য কল্যাণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ সবচেয়ে বড়, আমার চেয়ে আর কোনো বড় নাই। আমি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত নেতৃত্বের মালিক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পাওয়ারের মালিক। তুমি আমার ঘরে আসো। এইরকম করে 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ফোনে কল দেন। কিন্তু আমরা নাফরমান, নেমক হারাম মুসলমান। এত বড় আমরা নেমক হারাম হয়েছি, এত বড় আমরা নাফরমান মুসলমান। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজিক আমরা খাই, সেই আল্লাহ পাকের সময় দিয়ে আমরা জমিনের মধ্যে চলাফেরা করি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অক্সিজেন দিয়েছেন, আমাদের জীবন বাঁচানোর জন্য পানি দিয়েছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কলটা কিন্তু আমরা রিসিভ করি না। বন্ধু ফোন দেয়, কল রিসিভ করি। স্ত্রী ফোন দেয়, কল রিসিভ করি। গার্লফ্রেন্ড ফোন দেয়, কল রিসিভ করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজে 5 বার কল দিচ্ছেন। আমাদেরকে দিলে একটু দয়া হয় না যে একবার কলটা রিসিভ করে মসজিদে হাজিরা দেই? মুসলমান ইমানদার, এখন বুঝে আসবে না। মনে করবেন ছোট মানুষ কথা বলতেছে, বয়স আর কতই আমার, 23 থেকে 24 বা 25। পড়াশোনাও আমার এখনো শেষ হয় নাই। আমি এখনো অধ্যয়নরত অবস্থায় আছি, দাওরা হাদিস পড়ি। মনে করবেন ছোট মানুষ কথাগুলো বলে যাচ্ছে। বাবাজি, পাটা গিয়ে দেন আপনার পায়ে, আমি হাত রেখে বলে যাই, খোদার কসম করে বলি, সাদুল্লাহপুরের মুসলমান, আজকে কথা বলবো, আপনি আমার বুঝে আসবে না বাবাজি। যেদিন আমাদের চোখটা বন্ধ হয়ে যাবে, সেই দিন কিন্তু আমাদের ঠিকই বুঝে আসবে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু সেই দিন বুঝে আসে আর কোনো লাভ নাই।